Hi friends, you are most welcome to enjoy another episode of Dr. Supriya Sarkar. This is a case about hysteria. As a physician, you have to know what is called hysteria, why actually it occurs, what are the main symptoms of hysteria, and what kinds of medicine can be used depending on physical, mental, and emotional symptom of the patient. My boss, Dr. Supriya Sarkar, who has been treating the patient at Jabalpur in Madhya Pradesh since 1998. As a physician, he has vast knowledge of clinical experience. He has the knowledge of physiology, anatomy, materia medica, and theoretical knowledge, repertory knowledge. With this, he has been treating the patient. So, Hysteria. Hysteria is nothing but the emotional and physical symptom without any clear physical disease. Often people call it conversion disorder. Some people call it psychosomatic disorder. So, what are the main causes of psychosomatic disorder? The main causes include mental stress, emotional suppression, anxiety, and past trauma. That's why hysteria occurred. And many people suffer from many autoimmune diseases like skin eruption, ulcerative colitis. Many women suffer from malnutrition. They suffer from infertility. They suffer from painful menstruation and so on. হিস্টেরিয়ার মধ্যে কী ধরনের সমস্যা আমরা বলতে পারি? এটি এক ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার, আমি অলরেডি আগেই বলেছি। মানসিক চাপের কারণে হতে পারে। সাংসারিক জীবনে দীর্ঘদিন মানসিক চাপ আছে। স্বামী প্রায় সময় স্ত্রীর ওপরে অমানবিক টর্চার করে থাকে, এর কারণে হতে পারে। এছাড়া দীর্ঘদিন সন্তান হচ্ছে না, সেটার জন্য হতে পারে। এছাড়া প্রেমের সম্পর্ক ছিল হয়তো বা কারোর সাথে, যেমন অনেকের ক্ষেত্রে আলসার ঘটে থাকে প্রেমের সম্পর্কে যদি অবনতি ঘটে, ইন দ্যাট কেজও কিন্তু আপনার এই আলসার ঘটতে পারে এবং এটাও হিস্টেরিয়ার মধ্যে নেওয়া যেতে পারে। দেখা গেছে যে একজন প্রেমিক তার প্রেমিকাকে বিবাহ দিয়েছে নিজে অন্যর হাতে, পরবর্তীতে সে মনোকষ্ট পেয়েছে, সে নিজেও জানে যে তাকে পাওয়ার মতো তার যোগ্যতা নেই, তারপরেও সে বিবাহ দিয়েছে অন্যর কাছে, পরে অন্যকে বিবাহ করে সে মানসিকভাবে কষ্ট পেয়েছে, সে কারণেও হতে পারে। দীর্ঘদিন যাবৎ কষ্ট পাওয়ার পরে তার এই ধরনের সমস্যা হতে পারে, যদিও পরবর্তীতে বিবাহ করে সে এখন সুখে শান্তিতে আছে, কিন্তু ওই যে দীর্ঘদিন যাবৎ একটি মানসিক কষ্ট বা দুঃখ যাতনার মধ্যে ছিল, এ কারণেও আপনার হিস্টেরিয়ার সমস্যা হতে পারে। সুতরাং স্নায়বিক দুর্বলতার কারণে, দীর্ঘদিন যাবৎ এই ধরনের মনোকষ্টের কারণে বা ডিজিজ থাকার কারণে ডিজিজ ভালো হচ্ছে না, তার স্নায়বিক সমস্যা ঘটেছে, এইগুলোর ক্ষেত্রে আপনার এই হিস্টেরিয়ায় সমস্যা হতে পারে এবং এক্ষেত্রে আপনার খস্টিকাম মেডিসিন খুব ভালো কাজ করে থাকে। হোয়াট আর দ্য আদার মেডিসিন ইন দিস কেস ক্যান বি ইউজ? নাও আই উড লাইক টু শো ইউ। আপনারা রেপার্টরি দেখতে পাচ্ছেন। হিয়ার দেয়ার আর মেনি মেডিসিনস ফর দিস হিস্টেরিয়া কেস। I am showing you the Kent repertory. Causticum is the first medicine. Conium is the first medicine. Gelsemium is here. Ignatia amara is here. Nux vomica here. Nitric acid here. Pulsatilla here. Platinum here. Sepia here. Silesia here. So many medicines are available for this hysteria case. সুতরাং অ্যাজ এ ফিজিশিয়ান অফ হোমিওপ্যাথি আপনাকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অনেকের ক্ষেত্রে, যেমন পালসেটিলা রোগীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তার মানসিক দুঃখ কষ্ট যাতনা রয়েছে, রোগের কথা বলতে গেলেই ডাক্তারের সামনে এসে সে কান্নাকাটি করে। এছাড়া পালসেটিলার রোগীরা দীর্ঘদিন যাবৎ মনোকষ্টে ভুগতে পারে,
ঠিক তেমনইভাবে ইগনেশিয়া মারার রোগীরাও কষ্ট ভোগ করতে পারে। যেমন নিভৃতে তারা কান্নাকাটি করে, যেমন ছেলেকে মা ভালো জায়গায় বিবাহ দেবে, কিন্তু ছেলে অন্য জায়গায় বিবাহ করেছে, মা কাউকে বুঝতে দেয় না, সে নিভৃতে কান্নাকাটি করে। ইগনেশিয়া মারা সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আরও সিমটমের উপরে ভিত্তি করে আপনি হিস্টেরিয়া এর ক্ষেত্রে এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। So thank you for enjoying this video. As a physician of homeopathy, you must have the knowledge of hysteria. Thank you for enjoying this video.